আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। তালের রস দিয়ে তো বাঙালিরা নানান ধরনের আইটেম করে থাকে। আজকে আমি তালের রস দিয়ে ভিন্ন রকম একটা পিঠা বানিয়ে দেখাবো, যা আপনারা না বানিয়ে খেলে বুঝবেনই না কতটা মজা। আমি এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে সম্পূর্ণ পানি ছাড়াই তালের রস বের করা যায় খুব সহজে। আমি লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই সুস্বাদু পিঠাটি বানিয়েছি। প্রথমেই আমি ১ কাপ গরম দুধে ১ টেবিল চামচ ইস্ট দিয়েছি। এরপর আমি ২০ মিনিট থেকে অপেক্ষা করব। এরপর একটা বোলে ২ কাপ চালের গুঁড়ি, হাফ কাপ ময়দা, ১ কাপ চিনি, ১ কাপ কোরানো নারকেল আর মেজারমেন্ট কাপের ২ কাপ তালের রস। আর দিয়ে দিচ্ছি ইস্ট, যেটা আমি ২০ মিনিট ভিজিয়ে রেখে ঢেকে রেখেছিলাম। আর সাথে দিচ্ছি দুধ। এবার খুব সুন্দরভাবে হাতে মেখে নেব। এমনভাবে মেখে নেব যাতে কোনো দলা পাকানো না থাকে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ লিকুইড দুধ। তো লিকুইড দুধ দেওয়া হয়ে গেলে আমি আবারও হাতে ভালোভাবে মেখে নেব। আপনারা তালের এই ব্যাটারটা দেখলেই বুঝবেন কতটা সফট আর থিকনেসটা কেমন। আর খেয়াল রাখবেন, খুব বেশি লিকুইড দুধ কিন্তু ইউজ করা যাবে না। ১.৫ থেকে ২ কাপের মধ্যেই ইউজ করবেন, কারণ অনেক বেশি পাতলা হয়ে গেলে সেটা কিন্তু ভালো লাগবে না। তো এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছি। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন, আমি খুব সুন্দরভাবে আর অনেকটা সময় নিয়েই মেখে নিয়েছি, যাতে ব্যাটারটা খুব সফট হয় আর পারফেক্ট হয়। তো আমি ১০ মিনিট ঢেকে রেখেছি। এই ১০ মিনিটের মধ্যে আমি এখন আরেকটা কাজ করে নেব। আমি এখানে যে কয়টি কাঁঠালের পাতা নিয়েছি সবগুলোতেই ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে পানির খেলির মতো ফোল্ড করে টুথপিক দিয়ে আটকে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এর মধ্যে ১০ মিনিট হয়ে গেল। এবার ব্যাটারটি মেখে নেব, যাতে করে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে আসে। এখন আমি পানির খিলির মতো কাঁঠালের পাতার ভেতরে তালের এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে ওপরে কোরানো নারকেলের কিছুটা অংশ দিয়ে দেব। আপনারা পুরো প্রসেসটা ভালো মতো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি সবগুলো পাতায় তালের ব্যাটারটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। এরপর যে পাত্রে সিদ্ধ করতে হবে সেখানে সাজিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন সবগুলো একসাথে দেখতে কতটা সুন্দর লাগছে। এবার সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পুরোপুরি ফুটে উঠলেই পিঠাসহ পাত্রটি গরম পানির ওপরে বসিয়ে ঢেকে অপেক্ষা করব ২০ মিনিটের মতো। তো ফিরে এলাম ২০ মিনিটের পরে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে কয়েকটা খেয়ে ফেলি। এরকম নিত্য নতুন চমৎকার চমৎকার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো করে সাথেই থাকুন।